সোর্সেস। কথা বুঝছেন? যারা এখনো বোঝেন নাই খেয়াল করেন, সোর্স প্রথমে আসবে, এরপরে না প্লেস। ঠিক আছে, তাহলে প্লেস হবে আমাদের ইংল্যান্ড। আমরা এখানে দিলাম ইংল্যান্ড। ঠিক আছে, যারা ইংল্যান্ড লিখছেন আপনাদের ভুল ছিল। ঠিক আছে, এটা হবে প্লেস হবে ইংল্যান্ড, আর সোর্স হবে ডিফারেন্ট সোর্সেস। ঠিক আছে, আচ্ছা এখন আসেন ওয়েন, কখন, আসলে এটা কখন হয়েছে বলেন তো, দেখে কেউ বলতে পারেন কিনা? সালটা বলেন তো কখন, আমরা কি জানি এটা টাইম? সবাই কি টাইম জানি আমরা? জানা লিখে দেন তো, লিখি টাইম লিখে দেন। জলদি। 2000 থেকে 2005 সাল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এখন 2000, তারা যা লিখছি সে কথা আমরা বললাম। তারা যা বলছে আর কি নিয়ে আসছে, আর কিছু না। হ্যাঁ, আমরা চেঞ্জ করব, প্রত্যেকটা কথাকে আমরা চেঞ্জ করবো, নো ওয়ারিস। এই পর্যন্ত যা লিখলাম এগুলো সব বোঝা গেছে, রাইট? বোঝা গেছে না এগুলা? আচ্ছা এখন আসেন আমরা আমাদের তথ্যগুলো সব নিয়ে আসছি। তাইলে আমরা এনার্জি পাইলাম মেজার্ড হিসেবে, কি মেজার করা হয়, আই মিন সাবজেক্ট। ভার্ব পাইলাম প্রডিউসড। ওয়ারে পাইলাম ডিফারেন্ট সোর্সেস, সোর্সে পাইলাম ডিফারেন্ট সোর্সেস। প্লেসে পাইলাম আমরা ইংল্যান্ড, তাই না? আচ্ছা, এবং ওয়েন টাইমের ক্ষেত্রে আমরা পাইলাম ফ্রম 2000 থেকে 2005। ঠিক আছে না? এখন আমরা এই কথাগুলোকে গুছিয়ে ফেলবো। আসেন আমরা প্রত্যেকটা বিষয়কে গুছিয়ে গুছিয়ে যাবো, আমাকে হেল্প করিয়েন। আমরা এই পুরো রাইটিং কে গুছিয়ে ফেলবো। এগুলো হচ্ছে তথ্য, এগুলো হচ্ছে তথ্য। সে কারণে আমরা এখন এগুলোকে একটু অর্গানাইজ করে আমরা ইন্ট্রোডাকশন রূপান্তর করবো। যারা প্রথমে ছিলেন না বা ছিলেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা ছিল ইন্ট্রোডাকশন লেখার জন্য আমরা ইন্ট্রোডিউস দ্য কোয়েশ্চন, কোয়েশ্চনকে পরিচয় করায় দেই, এন্ড দেন আমরা কি করি, ইনফরমেশনকে প্যারাফ্রেজ করি। তাহলে আমরা কোয়েশ্চনকে আগে পরিচয় করতে হবে, পরে আমরা প্যারাফ্রেজ করব। আচ্ছা, তাহলে ধরেন এই চার্টটা আমরা লিখবো এখন। চার্টস যেহেতু লেখা, চার্টস ম্যাক্সিমাম টাইম আসলে এটা হয়ে যায় পাই চার্ট, আমার দেখার মধ্যে আর কি। ম্যাক্সিমাম টাইম চার্টস আসলে পাই চার্ট হয়ে যায়। তাহলে আমরা এই চার্টের নাম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ওরা বুঝবে যে আমরা কোয়েশ্চনকে চিনি। তাহলে আমরা বললাম দা পাই চার্টস, পারমিন নেম দেখছি আপনার টেক্সট, নো ওয়ারিস, আমরা আপনাকে হেল্প করবো বলে। তাহলে আমরা চার্টের নাম বললাম দা পাই চার্টস। এই কথাকে আমরা বললাম দা চার্টস। সে বলছে, আমরা কি বলছে, দা পাই চার্টস। সে বলছে বিলো, মানে সে পরীক্ষায় প্রশ্ন নিচে দিয়ে দিছে, সে কারণে সে কি বলছে, বিলো। আমরা কি পরীক্ষায় প্রশ্ন আঁকাইব? আমরা পরীক্ষায় প্রশ্নকে আর আঁকাচ্ছি না, সে কারণে আমরা আর পরীক্ষায় বিলো লিখতে হবে না। আমরা ভুলেও পরীক্ষায় বিলো কথাকে লিখবো না। ঠিক আছে, এরপর লেখা আছে শো। সে যদি পরীক্ষায় শো লিখে দেয়, আমরা চেঞ্জ করে সে কথাকে বলে থেকে কি, কম্পেয়ার্স। শো থাকলে কম্পেয়ার্স, যদি সে এস লাগায় দেয় আমরা বলবো কম্পেয়ার্স। যেহেতু এই প্রশ্নে সে এস লাগায় নাই, তাহলে আমরাও কি করব, এস লাগাইব না। কথা বুঝতে পারছেন? আমরাও পরীক্ষা কি করবো, এস দিব না। তাহলে আসছে দা চার্ট পাই চার্ট কম্পেয়ার, দা পাই চার্ট কম্পেয়ার্স। এস দিচ্ছি না কারণ সে এখানে এস দে নাই, সে দিলে আমরা এস দিতাম। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন আমাদের গরিব দুঃখী মেহনতি টেকনিক। আর গ্রামারের ভাষায় কি বলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এস লাগবে, সাবজেক্ট প্লুরাল হইলে এস লাগবে না। সহজ হিসাব। আচ্ছা শেষ। এখন বাকি যা আছে ইলাস্ট্রেট লেখা যাবে। হ্যাঁ, আপনি মেবি ইলাস্ট্রেট লেখেন। আপনি হাসান স্যারের ব্যাচের উম্মে মাহা ম্যাম নাকি আমার ব্যাচের? ইলাস্ট্রেট লেখা যাবে, ইলাস্ট্রেট লেখা যাবে, কম্পেয়ার লেখা যাবে, ডিপিক লেখা যাবে, রিপ্রেজেন্ট লেখা যাবে, অনেকগুলো লেখা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন এই যে তথ্যগুলো আছে না, এগুলা কিন্তু আচ্ছা আচ্ছা আমার ব্যাচে হ্যাঁ লেখা যাবে, এটা আমি ক্লাসে শিখাই, তাই না? লেখা যাবে। ওকে, এই যে বাকি তথ্য যেগুলো আছে না, আমি একটু দাগায় রাখছি, দা ইনফরমেশন অ্যাবাউট এনার্জি প্রোডাকশন সামথিং, এগুলোর কথা কিন্তু আমরা এখানে বের করে ফেলছি, তাই না? তাইলে এগুলো আর পড়বো না কিছু, আমরা এখন ডাইরেক্ট আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে আসেন এনার্জি।
আপনাদের কাছে আমার প্রশ্ন, এনার্জি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলেন, একটু টেক্সটে বলেন, এনার্জি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? হোয়াট ডু ইউ থিঙ্ক? এনার্জি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল হোস্তামে বলতেছেন, আনকাউন্টেবল নাসির স্যার, পারভিন ম্যাম আনকাউন্টেবল, মাসুম স্যার আনকাউন্টেবল, উম্মে মাহা ম্যাম আনকাউন্টেবল, তাবাসসুম ম্যাম আনকাউন্টেবল, তারেক স্যার আনকাউন্টেবল। তাহলে আমরা বলছিলাম একটু আগে আনকাউন্টেবল হইলে আমরা দা নাম্বার অফ লিখি নাকি দা পার্সেন্টেজ অফ লিখি, কোনটা লিখি? আনকাউন্টেবল হইলে দা নাম্বার অফ নাকি দা পার্সেন্টেজ অফ, কোনটা আসবে বলেন? চালাক, আপনারা চালাক আছেন। আমরা কি লিখবো? দা অ্যামাউন্ট অফ, কি লিখলাম আমরা? দা অ্যামাউন্ট অফ, পরে আমরা তথ্য বসাইলাম। দা অ্যামাউন্ট অফ কি? দা অ্যামাউন্ট অফ কি বলেন? দা অ্যামাউন্ট অফ এনার্জি, দা অ্যামাউন্ট অফ এনার্জি। কি করা হয়েছে দেখে দেখে বলেন, দেখে দেখে বলেন, ভার্ব কি হয়েছে? এনার্জি প্রডিউসড। ভেরি গুড। ওকে, লেখা লাগবে না, নিজেকে নিজে বলিয়েন। মানে এটা হচ্ছে আপনাকে আমি প্রশ্ন করতেছি, আপনি যখন আমার সামনে বসে আছেন আপনি আনসার দিয়েন, হ্যাঁ? লেখা লাগবে না এখন আর। তাহলে দা অ্যামাউন্ট অফ এনার্জি কি হচ্ছে? প্রডিউস হচ্ছে। এরপরে কুই থেকে, সোর্স কি? ডিফারেন্ট সোর্স। যখন কোনো কিছু থেকে কোনো কিছু হয় আমরা বলি ফ্রম। কি বলি আমরা? ফ্রম। কি বলি আমরা? ফ্রম। তাইলে আসবে ফ্রম। ডিফারেন্ট লেখা না এখানে, পরীক্ষায় প্রশ্নে আমরা চেঞ্জ করে ফেলবো, আমরা বললাম ফ্রম various sources, from various sources, আম্মা from ফোন আর various sources। আসলো না? এরপর আসছে ইংল্যান্ড। দেশের আগে আমরা কি দেই? প্রিপোজিশন টু, ইন, এট না অন? ইন দেই আমরা, কি দেই? ইন। এরপর দেশের নাম বড় হাতে লিখলাম হবাই যাও রে কমান মি যাজাম না খারাপ ইংল্যান্ড। হ্যাঁ, ভেরি গুড, দিলাম আমরা ইংল্যান্ড। সোর্সেস ইন ইংল্যান্ড। এরপর আসছে প্লেস। ওরা বলছে ফ্রম এই সাল টু এই সাল, আমরা চেঞ্জ করে ফেলবো, প্যারাফ্রেজ করতেছেন আমরা। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো বিটুইন 2000 and 2005। এরপরে ফুল স্টপ দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? থ্যাংক ইউ। বাকিরা ঠিক আছে না? বোঝা গেছে না বিষয়টা? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা এখন যদি প্র্যাকটিস করার জন্য বলি, আপনারা পারবেন না নিজ থেকে লিখতে? আমি যদি এখন বলি যে স্যার আমাকে এগুলো হেল্প করেন এবং আমাকে এগুলো টাইপিং মানে কোনটা কি হবে বলতে পারবেন না এখন? তাইলে আসেন আমরা যাই নিচে। এটা যদি কেউ লিখতে চান লিখে ফেলতে পারেন, লিখে ফেলতে পারেন, হ্যাঁ? আচ্ছা, আমরা যাচ্ছি নিচের দিকে। আচ্ছা, হ্যাঁ, এখন আসেন। এই দেখেন একটা কোয়েশ্চেন পাইছেন? The chart below gives information about people's expenditure on consumer goods in Nepal in 2000 সালে। মানুষের কি দিছে? People's expenditure on consumer goods। ওকে, একটু প্রশ্নটা পড়েন, নিজেকে নিজে প্রশ্ন করেন, কিচ্ছু বলিন না। আমি যখন প্রশ্ন করব আমাকে আনসার দেন, ঠিক আছে স্যার? ম্যাম একটু পড়েন। ফাইম স্যার, যেহেতু আপনার সমস্যা হচ্ছে আপনি খাতায় লিখে লিখে রাখেন, হ্যাঁ? আর ক্লাস পরে আমাকে দেখাইয়েন, ঠিক আছে? ক্লাস পরে আমাকে ছবি তুলে দিয়ে দিন যে আমি লিখছি স্যার। আপনি যে করতেছেন প্রমাণ স্বরূপ ক্লাস পরে দিয়ে দেন, যেহেতু এখানে সমস্যা হচ্ছে লিখতে। নো ওয়ারিস। আরিফ স্যার বয়স দিচ্ছেন, বাট এই মুহূর্তে আমি ক্লাসে আছি, বয়স শুনতে পারতেছি না, সরি। বাট আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। নো ওয়ারিস, নো ওয়ারিস। ওকে, বাকিরা পড়ছেন রাইট? এখন আসেন আপনাদেরকে আমি প্রশ্ন করি। থ্যাংক ইউ সো মাচ। আমি সময় দিলাম যাতে আপনারা রিয়েলাইজ করতে পারেন। এখন আসেন,
হোয়াট ইজ মেজার্ড, আমি যদি বলি কি পরিমাপ করা হচ্ছে এখানে, এখানে একটু খেয়াল করেন, পিপুলস এক্সপেন্ডিচার অন কনজিউমার গুডস, মানুষের খরচ ভোক্তাগণের প্রোডাক্টের উপরে, মানুষের খরচ ভোক্তাগণের প্রোডাক্টের উপরে। তাহলে মানুষ হচ্ছে না খরচ হচ্ছে? খরচ। তাহলে খরচ হইলে কি মানুষ খরচ হয় না অন্য কিছু খরচ হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? খরচ হইলে কি খরচ হয় বলেন তো? গুডস খরচ হয়। আচ্ছা, বাকিরা হোয়াট ডু ইউ থিঙ্ক? গুডস, তাবাসসুম ম্যাম, নাসির স্যার মানি খরচ হয়, ওকে, উম্মে মাহা ম্যাম মানি খরচ হয়, মাসুম স্যার প্রোডাক্ট, হুস্তা ম্যাম মানি, ওকে ফাইন। বাকিরা যারা লিখতে পারতেছেন বলেন তো কি খরচ হয়? খরচ হইলে মানুষ যখন খরচ করে তখন সে কি খরচ করে? গুডস এর উপরে, মানে প্রোডাক্টের উপরে খরচ করলে সে কি খরচ করে? প্রোডাক্টের উপরে খরচ করলে প্রোডাক্ট খরচ করে না। আমার সময় লাইনে আসছে। আচ্ছা, আমি যদি বলি আমি কলমের উপরে খরচ করছি, কলমের উপরে খরচ, তাহলে কলমের উপরে আমি কি খরচ করছি? কলম নাকি অন্য কিছু? অবশ্যই অবশ্যই কি খরচ করছি? টাকা খরচ করছি, তাই না? তাহলে আমরা নিয়ে আসলাম মানি। কি নিয়ে আসলাম? মানি। এরপর আসেন মানি আমরা কি করছি? মানি আমরা কি করছি? খরচ করছি। মানি আমরা কি করছি? এবং খরচটা আজকে নাকি অনেক আগে? 2000 সালের খরচ। তাহলে বর্তমান না ভবিষ্যৎ? ইউ আর রাইট, ফার্স্ট। তাইলে মানি যদি আমরা আগে খরচ করে থাকি, একটু খেয়াল করেন, মানি খরচের ইংরেজি হচ্ছে স্পেন্ড, স্পেন্ড। আর আগে খরচ করলে কি হবে বলেন তো? টাইপ করে লিখেন, আপনারা লিখলে আমি লিখব। বলেন, মানি খরচ করলে ভার্বটা কি আসবে? স্পেন্ড। ভার্ব টেন্স হবে। মাশাআল্লাহ, ভেরি গুড। স্পেন্ড, সবাই সহমত তাই না? স্পেন্ড, থ্যাংক ইউ। এখন আসেন ওয়ার। ওয়ার আমরা কয়টা বিষয় বলছিলাম? দুইটা বিষয় তাই না? একটা হচ্ছে সোর্স আর একটা কি? প্লেস, তাই না? হ্যাঁ, ভেরি গুড। তাইলে বলেন তো এখানে মানে যে খরচ হয়েছে, সোর্স কিসে খরচ হয়েছে? কিসে খরচ হয়েছে? সোর্সটা আগে নিয়ে আসি আমরা। বলেন তো কিসে খরচ হয়েছে? সবাই বলেন, ট্রাই করেন। তাবাসসুম ম্যাম গুডস বলতেছেন। নেপাল হবে না? মানে সোর্সে নেপাল হবে না? বাকিরা নেপাল লিখবেন না? নো স্যার। তাহলে কি আসতেছে? আমাদের এখানে আসতেছে কনজিউমার গুডস। তাহলে আমরা শর্টকাটে বলে ফেলি গুডস। গুডস মানে যা লেখা আছে তাই লিখছি আমরা, হ্যাঁ, করে আমরা চেঞ্জ করবো না ওয়ার্ডগুলোকে। আচ্ছা, তাহলে স্যার লিখেন, না লিখলে বুঝবো না যে আপনি বুঝতেছেন কিনা। বুঝতেছেন? এখন আসেন প্লেস। এই টাকাগুলা খরচ করা হয়েছে গুডস এর পিছনে, আমরা বুঝতে পারছি, বাট কোথায়, কোন জায়গায়? জায়গাটা কই? নেপাল। নেপাল। জায়গার নাম হচ্ছে নেপাল। ভেরি গুড। এখন আসেন ওয়েন, কখন বলেন তো? কখন এটা খরচ করা হয়েছে? নেপাল, হ্যাঁ, কখন খরচ? 2000 সালে। তাহলে আমরা দিলাম 2000। শেষ। এই তো আমরা তথ্য সব লিখে ফেলছি না? ডান। এখন আমরা কি করব শুনেন, আমি এটা লেখা দিয়ে দিই, বাকিগুলো আপনারা লেখা ট্রাই করবেন। এখন আমরা প্রথমে শুরু করবো, লেখা আছে দা পাই চার্টস, সরি এটা দা চার্ট লেখা। ধরেন এটা আমাদের পরীক্ষায় আসছে বার চার্ট। কি আসছে? বার চার্ট। তাহলে আমরা শুরু করবো কি বলেন? দা লাইন চার্ট বলেন নাকি? কি বলবো আমরা? দা, কি বলবো? দা বার চার্ট। এরপরে আমরা বিলো লেখা আছে, আমরা কি লিখবো? বিলো লিখবো না, সে বলছে গিভস। সে কি বলছে? গিভস। আমরা গিভস কে চেঞ্জ করে বলবো কম্পেয়ার্স। কি বলবো? কম্পেয়ার্স। অথবা যারা কম্পেয়ার্স না লিখে তারা বলবেন কি? ইলাস্ট্রেটস। ঠিক আছে, যে কোনো একটা লেখলেই হচ্ছে। ওরা বলছে গিভস, আমরা বলছি কি? কম্পেয়ার্স, শোজ, ইলাস্ট্রেট, যেটা মন চায় আপনারা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এই কথাগুলো আমরা আর পড়বো না, তাই না? কারণ এই কথাগুলো তথ্য আমরা বের করে ফেলছি। এখন আসেন মানি। মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? নিজেকে প্রশ্ন করেন। মানি হচ্ছে, মানে হচ্ছে কি? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। বারবিন ম্যাম খুবই অ্যাক্টিভ, ভেরি গুড। নাসির স্যার আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? আনকাউন্টেবল। হুস্তা ম্যাম বলতেছেন আনকাউন্টেবল।
নাসির স্যার সিস্টেমেটিক ওয়েতে বুঝাইছে এটা আনকাউন্টেবল, ভেরি গুড। তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল, তাহলে আমরা কি বলবো? দা অ্যামাউন্ট অফ নাকি না নাম্বার অফ? দা অ্যামাউন্ট অফ। আমরা কি বলবো? দা অ্যামাউন্ট অফ। দা অ্যামাউন্ট অফ কি? মানি। এরপর আমরা ভার্ব নিয়ে আসবো। মানিটা কি হয়েছে? স্পেন্ড। আমরা বললাম স্পেন্ড। এরপরে দেখেন লেখা আছে গুডস, তাই না? গুডসে আমরা গুডসের উপরে খরচ দিচ্ছি, গুডসের উপরে খরচ দিচ্ছি। মনে রাখেন মানি খরচ হইলে প্রোডাক্টের আগে আমরা কি দিব? তো গুডস দিচ্ছি, আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা বলে ফেলবো গুডস এর জায়গায় প্রোডাক্টস। আমরা কি বলবো? প্রোডাক্টস। আমরা বলবো প্রোডাক্টস, অন প্রোডাক্টস, কনজিউমার প্রোডাক্টস লিখে ফেলি, আরো সুন্দর হবে। হ্যাঁ, গেলাম অন কনজিউমার প্রোডাক্টস। এরপরে আসবেন যে স্যার কোথায় হয়েছে? নেপালে। তাহলে আমরা বললাম কি? কিসের সাউন্ড হচ্ছে ম্যাম? ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে এখন, ঠিক আছে? ইন নেপাল। আচ্ছা, আমরা সবাইকে মিউট করে ফেলি, তাইলে আর সাউন্ড আসবে না। প্লিজ সবাইকে মিউট করা হোক। সার্চ যারা আছেন আমাদের সাথে, আমাদের টিম মেম্বার, প্লিজ সবাইকে মিউট করে দিয়ে দেন, তাইলে আর সাউন্ড আসবে না। আর যারা আপনার মোবাইলের সাউন্ড অন করে রাখছেন, প্লিজ অফ করে দিয়ে দেন। হ্যাঁ, ওকে। তো আমরা সামনের দিকে আগাই। নেপাল বললাম, এরপরে আমরা যখন সালের কথা বলবো, আমরা কি বলবো? যে ইন, ওরা কি আছে 2000 সাল। আমরা একটু বড় করে লিখি ইন দা ইয়ার অফ 2000। হয়েছে না? আমরা কিভাবে লিখতে পারবো না সবাই? দেখেন তো, বুঝছেন? এগুলো আবার সবগুলো দিয়েন না ভাই বা বোনেরা, প্লিজ। এগুলা সবগুলা দেওয়া লাগবে না। এটা হচ্ছে কি, যে কোনো একটা। অনেকের কাছে মনে হয় কম্পেয়ার্স ভালো, অনেকের কাছে ইলাস্ট্রেটস, অনেকের কাছে শোজ, যা যেটা ভালো লাগে যে কোনো একটা দিয়ে। তাহলে আমরা পুরো টাস্ক করছি, এই পর্যন্ত আমরা প্রশ্ন দেখে দেখে লিখছি, তাই না? আর বাকিগুলো কি আমরা ওই যে যা যা এখানে নিয়ে আসছি তুলে ওগুলোকে ফলো করে লিখছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন আসেন আর একটা কোয়েশ্চেন আপনাদেরকে দেই আমি, যেহেতু বুঝছেন আপনারা। এই কোয়েশ্চেনটা আপনারা পড়বেন, নিজে নিজে পড়বেন, দেওয়া যাবে আরিফ স্যার, নিজে নিজে পড়বেন। দেন এই প্রশ্নগুলো আনসার টাইপিং করে রাখবেন, আমি যখন বলবো তখন সেন্ড করবেন। আগে আগে কেউ কিছু করতে যাবেন না, প্লিজ। টাইপ করে রাখবেন আনসার গুলা, আমি যখন বলবো সেন্ড ইট তখন সেন্ড করবেন। আগে আগে কেউ দিলে আমি এটা করবো না আপনারটা। আরিফ স্যার ভালো ছিল আপনারটা। আচ্ছা, এখন আমরা কি বলছি বলেন তো? এই প্রশ্ন পড়বো এবং এই প্রশ্নগুলোর আনসার আমরা লিখে রাখবো, কেউ সেন্ড করবো না। সময় আমি দিলাম 1 মিনিট, আপনারা নোট করে রাখেন, আমি বললে তারপরে সেন্ড করবেন। হ্যাঁ, স্টুডেন্ট। আপনার ইচ্ছা মতো। এখন আমি যেটা বলি নাই নাসির স্যার, আমি তো চার্ট বলি নাই আপনাদেরকে, এক চামচ আগে যাওয়া যাবে না। আমি বলছি এই কথাগুলো নিয়ে আসবেন শুধুমাত্র, এই চারটা। হোয়াট ইজ মেজার্ড, ভার্ব, ওয়্যার, ওয়েন, এই চারটা বিষয় আপনি নোট করবেন। নাসির উদ্দিন নাইব স্যার, ডোন্ট গো ফর আস, আমাদের আগে যাইন না। হ্যাঁ, জাস্ট এই চারটা কথা কি হতে পারে আপনি নোট করে রাখছেন, আমরা বলার সঙ্গে সঙ্গে সেন্ড করবেন। আগে আগে ছাড়লেও কিন্তু হবে না, আর অনেকে পরে কপি করে ফেলেন, ঠিক আছে? যার কারণে আমি যখন বলবো সবাই একসঙ্গে সেট করবেন। সময় আছে আর মাত্র 30 সেকেন্ড। আপনারা হোয়াট ইজ মেজার্ড বের করেন, ভার্বটা কি, যেহেতু কোন টেন্স আছে সেটাও লিখেন, আই মিন কি ভার্ব এটা লিখবেন। এন্ড দেন আসবে ওয়ার, দুইটা বিষয়, সোর্স আসবে এবং প্লেস আসবে, আর ওয়েন এর মধ্যে শাল আসবে।
আই বিলিভ সবাই লিখে ফেলছেন, সবাই আর মাত্র 10 সেকেন্ড বাকি। আমি 1 বলার পরে আপনারা সেন্ড করে দিয়েন। 10 9 8 7 6 5 4 3 2 1 সেন্ড ইট। যেটা লিখছেন সেন্ড করেন। আপনারা তো বোঝেন না, দেখা যায়। এই যে উম্মে মাহা ম্যাম বুঝছে। তারেক স্যার কথা ছিল আমরা এই হোয়াট ইজ মেজার্ড ওগুলা নিয়ে আসবো। পারবেন ম্যাম? প্রশ্ন বোঝেন না, না বুঝলে আমাকে আবার আস করবেন। আমি কাউকে ইন্ট্রোডাকশন লিখতে বলি নাই কিন্তু স্যার স্যার ম্যাম, আমি জাস্ট বলছি কি তথ্যগুলো লেখার জন্য। তারেক স্যার এবং পারবেন ম্যাম, মাসুম স্যার প্রশ্ন বুঝছেন? ওই যে মাহা ম্যাম কি করছে এটা হচ্ছে প্রশ্ন। তাবাসসুম ম্যাম লিখতেছেন। আচ্ছা, এরপর পারবেন, তারেক স্যার, পারবেন ম্যাম, মাসুম স্যার, অ্যাপ্রিশিয়েটেড। আমরা আপনারা গুলো পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি এই লিখে লিখে বাকিরা যত লিখতেছেন বা ধরতে পারেন নাই আমি বলে বলে দিই। এখানে হোয়াট ইজ মেজার্ড, কাকে মেজার করা হচ্ছে? এটা হচ্ছে স্টুডেন্টস। কাকে মেজার করা হচ্ছে? স্টুডেন্টস। ভার্ব বা টেন্স দেখেন, ওয়ার্কার্স এর কাজ হচ্ছে ওয়ার্ক করা, সিঙ্গার্স এর কাজ হচ্ছে সিং করা, রাইট? একইভাবে স্টুডেন্টস এর কাজ কি? স্টাডি করা। এখন স্টাডি করছে 2010 এবং 15 সালে, তাহলে কি হবে? স্টাডিড হবে, তাই না? আচ্ছা, এরপর আসুন সোর্স। সোর্সের ক্ষেত্রে আসবে কি স্টাডি করছে? ম্যাথমেটিক্স, তাই না? এবং কোথায় করছে? এটা আসবে এমসি কলেজ। হইল না? আচ্ছা, সালের ক্ষেত্রে ওরা বলছে ইন এই সাল থেকে ওই সাল, আমরা বললাম বিটুইন 2010 and 2015, তাই না? ওকে, তাইলে আসেন স্টুডেন্টস হলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তাহলে আমরা বলতে পারি দা নাম্বার অফ স্টুডেন্টস। আর একটা কথা মনে রাখেন, দা নাম্বার অফ এর পরে মানুষ বসলে আমরা এরপরে দিব কি? হু দিব। আমরা এরপরে কি দিব? হু দিব। এখন ফুল রাইটিং যারা লিখেন নাই আগে, এখন লিখে দিয়ে দেন। তো যারা লিখছেন বাট আপনার কাছে মনে হচ্ছে ভুল হয়েছে, আবার ট্রাই করতে পারেন। আমরা কোনো একটা প্রতিষ্ঠানের আগে আমরা এট ব্যবহার করি। এট প্রতিষ্ঠানের আগে কি ব্যবহার করি? এট। যারা আগে লিখেন নাই এখন লিখেন, যারা আগে লিখছেন এখন রেস্ট দেন। আগে আগে কেন করলেন? আমরা যেন যা বলি ইনস্ট্রাকশন তাই করি, হ্যাঁ? নাইলে কিন্তু কোঅপারেটিভ না হলে ফ্রুটফুল করতে পারবো না। আমি একা তো আর ট্রাই করতে পারবো না, আপনারা হেল্প করতে হবে আমাকে। উস্তাদ ম্যাম, ম্যাথমেটিক্স হচ্ছে সোর্স। স্টুডেন্টস ভার্বটা কি? কি করছে স্টুডেন্টস? স্টাডি করছে, তাই না? টিচারের কাজ টিচ করা, স্টুডেন্টসের কাজ স্টাডি করা। না, এখন যেগুলা বলবো ওগুলা শুনিয়েন। আরিফ স্যার, এগুলো তো আপনি পাইছেন, হোয়াট ইজ মেজার, এগুলো পাইছেন। ইন্ট্রোডাকশন এখন লিখেন আরিফ স্যার। এই তথ্যগুলাকে ফলো করে এটাকে বার চার হিসেবে গণ্য করে বা লাইন বা টেবিল বা পাই আপনার ইচ্ছা মতো একটা ইন্ট্রোডাকশন নিচ থেকে লিখেন জলদি। নাসির স্যার ট্রাই করেন। Mahamam Lixen, Parveen Lixen, okay, very good. Nasir sir Lixen. The chart illustrates the number of students who studied mathematics at MC College between Asia and Asia. Parveen name. The table compares the number of students. S লাগবে ম্যাম। ওই যে the number ফের পরে সাবজেক্টের সঙ্গে কি লাগবে? S লাগবে। Studied mathematics, হ্যাঁ? কিছু দেওয়া লাগতো না। At MC College, very good. Between দিলে মাঝখানে and বসে পারবেন ম্যাম। Nasir said the bar chart compares the number of students who studied mathematics at MC College between Asia and Asia. Very good, Nasiruddin sir.
Tabassum, the chart provides information about the number of students who studied in mathematics at FC College between Asian nation. Very good. হইছে তাবাসসুম ম্যাম ভালো ছিল, বাট এইভাবে যদি স্মুথ হয় লেখেন, বাট বিষয় হচ্ছে আপনি তো যা দিছে আমি সব দিয়ে দিছেন বাবু, বুঝতে পারছেন? চেঞ্জের ক্ষেত্রে আমরা ওই যে ইনফরমেশন গুলো লিখি না আর কি। আর আচ্ছা ওকে, আপনি যেভাবে স্মুথ ফিল করেন ওইভাবে লিখেন, তবে আমার পরামর্শ থাকবে ডাইরেক্ট দ্য টেবিল চার্ট কম্পেয়ার্স বলে আপনি মেইন ইনফরমেশনে মুভ করবেন। দ্য টেবিল কম্পেয়ার্স দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডিড ম্যাথমেটিক্স। হুস্তা বেগম ম্যাম ভালো ছিল, ভেরি গুড। হুস্তা ম্যাম ফ্রম দিস এন্ড, ওকে হইছে, লাস্টে ফুল স্টপ দিয়েন। বাকিরা জলদি 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 জলদি। বাকিরা লিখেন, জলদি লিখেন। আর কি কেউ লিখতেছেন? লিখলে জলদি সেন্ড করে ফেলেন, যা লিখছেন লিখে দিয়ে দেন, দিয়ে দেন। ওকে থ্যাংক ইউ। যে যা লিখছেন ভেরি গুড। যা লিখতে পারেন না এখন পর্যন্ত দেখেন তো আমাদের মতো আপনার হচ্ছে কিনা। আমরা বলছি দা, তবে আমরা যে কোনটাই লিখতেছি, হ্যাঁ আপনার কাছে যেটা মনে হচ্ছে লেখা যাবে ওইটাই আমরা দা। আমরা লিখছি লাইন চার্ট। হ্যাঁ লাইন চার্ট কি করতেছে? কম্পেয়ার্স। কি কম্পেয়ার্স করতেছে? দা নাম্বার অফ স্টুডেন্টস, তাই না? এরপরে যারা হু কি করছে? স্টাডি। স্টাডি করছে কোন জায়গায়, সরি কোন সোর্সে, কোন সাবজেক্টে? আমরা বললাম ম্যাথমেটিক্স। কোথায়? এমসি কলেজ। কখন কখন করছে? এমসি কলেজে। আমরা বললাম ফ্রম, আমরা তো বিটুইন মানে চেঞ্জ করে লিখছি। আচ্ছা তাহলে বিটুইন লিখি, আমরা বললাম বিটুইন 2010 and 2015. The line chart compares the number of students who studied mathematics at MC College between 2010 and 2015. কি মনে করেন ঠিক আছে না লেখা? এভাবে সহজ করে লেখার ট্রাই করবো আমরা সবাই। হ্যাঁ আচ্ছা, আমরা এখন আমার বিশ্বাস সবাই নোট করছে এটা। আমরা সামনের দিকে মুভ করতেছি, সামনে ডিফারেন্ট কিছু দেখাইবো এখন। আসেন এই যে দেখেন, এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই চার্টটা যদি কেউ পড়ে, এই চার্টের কথাগুলো একবার পড়ে পরে আমি বলতেছি। হ্যাঁ দেখেন কি লেখা, দা লাইন চার্ট, লাইন সরি দা চার্ট বিলো শোজ the information about oil prices in the UK and USA in 2010 and 2020. এখন পড়ছেন সবাই? আচ্ছা এখন আমার প্রশ্নগুলো আনসার দিয়েন সবাই, ভুল হোক at least আনসার দিয়ে বলুন তো। আমি যদি এখানে বলি এখানে কোন জিনিসটা পরিমাপ করা হচ্ছে, বলেন তো আপনারা কি বলবেন? অয়েলকে পরিমাপ করা হচ্ছে, যে কি পরিমাণ অয়েল আছে এখানে। প্রাইসেস, টাকাকে পরিমাপ করা হচ্ছে, কি টাকা আছে দেশে, আর দর দামকে। অয়েলকে পরিমাপ করা হচ্ছে। ওকে, মানে অয়েল এবং প্রাইস দুইটার পক্ষে অনেকে, আবার উম্মে মাহামে অয়েল প্রাইসের পক্ষে। ওকে বাকিরা অয়েল কি? মাসুমা হয়েছে অয়েল কি? ওই প্রশ্ন যা আছে তা, এটা কিন্তু এটা পরীক্ষার, এটা এক্সামের প্রশ্ন নিয়ে আসছেন। প্রাইস, তাবাসসুম প্রাইসের পক্ষে। নাইস। ওকে এখন আসেন আপনাদের কনফিউশন গুলো দূর করি। মনে রাখবেন
রাইটিং এ সব সময় আপনাকে সে ভার্ব দিবে না, মাঝে মধ্যে আপনাকে ভার্ব মেক করতে হয় অথবা ভার্ব ছাড়া আপনাকে লিখতে হয়। খেয়াল করেন, রাইটিং এ সব সময় সে আপনাকে ভার্ব দিবে না, আপনাকে ভার্ব নিয়ে আসতে হবে অথবা আপনার ভার্ব ছাড়া লিখতে হবে। এখন আপনার কাছে এটা আনএক্সাম মনে হইতে পারে, তো কখনো পান নাই, এটা কখনো পাওয়ার কথাও না, কারণ এগুলো হচ্ছে এক্সামের কোয়েশ্চেন হয়তো বা আপনি এইভাবে সলভ করেন নাই। তাইলে এই চার্ট থেকে যদি বলি, আমরা যদি বলি যারা বলছেন প্রাইসের কথা আমরা বলবো এখানে, আই মিন সাবজেক্ট হোয়াট ইজ মেজার হচ্ছে প্রাইস। এখন আমার প্রশ্ন আপনার কাছে, কি প্রাইস? আমরা কি জানি এটা? যদি শুধু প্রাইস বলি দা অ্যামাউন্ট অফ প্রাইসেস হইলো, কেমন হয়ে যায় না? তাহলে প্রাইসেস শুধু বললে হচ্ছে না, এটা টাস্ক হবে না, টাস্কে ঝামেলা হয়ে যাবে, টাস্ক অ্যাচিভমেন্টে অনেক স্কোর কমে যাবে। আমার ধরুন যারা অয়েল বলছেন, আপনার কাছে আমার প্রশ্ন, অয়েল কি আসলে পরিমাপ করা হচ্ছে? অয়েল কি পরিমাপ করা হচ্ছে নাকি অন্য কিছু? ওয়েলের প্রাইস কে পরিমাপ করা হচ্ছে, একমাত্র উম্মে মাহামেম বুঝতে পারছেন, ধরতে পারছেন, বাকিরা এইটার সঙ্গে হয়তো বা ইউজ টু না, এই ধরনের কোয়েশ্চেনের সঙ্গে ইউজ টু না। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসে এবং মকে এগুলো আসে, তখন কিন্তু আপনার স্ট্রাগল করেন, তাই না? তাইলে আসেন আমরা ভেঙে দিই। এখানে মূলত কথা বলা হচ্ছে অয়েল প্রাইস। কি নিয়ে কথা বলা হচ্ছে? অয়েল প্রাইস অথবা অয়েল ব্যারেল, এরকম লেখা থাকে পরীক্ষায়। তাহলে অয়েল প্রাইসই হচ্ছে আমাদের এখানে মেজার করা হচ্ছে, শুধু অয়েল না, আবার শুধু প্রাইসও না। শুধু প্রাইস হলে প্রশ্ন আসে কিসের প্রাইস, আবার শুধু অয়েল আসলে প্রশ্ন আসে অয়েল কি এখানে পরিমাপ করা হচ্ছে না। তাহলে এখানে আমাদের হোয়াট ইজ মেজার্ড আমরা বলতে পারি অয়েল প্রাইসেস, অয়েল প্রাইসেস। কি লিখলাম আমরা? অয়েল প্রাইসেস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ভার্ব কি এখানে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন ভার্ব কি? কেউ বলতে পারবেন? এই রাইটিং থেকে এখানে ভার্ব কি? ইনক্রিজ এন্ড ডিক্রিজ না, নাসির স্যার নাইস, বাট এখানে সিস্টেম একটা আছে, আপনি ধরতে পারেন। ভালো ছিল নাসির স্যার, ভেরি গুড, বাট এটা না, কিন্তু এটার মতো কিছু একটা। বাকিরা ট্রাই করেন, স্যার স্যার ম্যামস, আমরা ভুল করতেছি এখানে, ভুলের জন্য আসছি। যদি সবাই এখানে সঠিক হইতেন কেউ এখানে আসতেন না, তাই না? ভুলের জন্য আমরা সবাই আসছি, ভুল করেন, বলেন প্লিজ, বলেন বলেন, ভুল করেন। কস্ট, ওকে, কস্ট ভার্ব, ডাবল প্রাইস, কস্ট, ওকে। প্রাইস মানে যা, কস্ট মানে তা, উম্মে মাহামেদ। কনজিউম, প্রাইস কনজিউম করা হবে না, পারবেন ম্যাম? অয়েল প্রাইস কে কেউ কনজিউম করতে পারবে, ভোগ করতে পারবে? যায় না। বাকিরা বলেন, আপনাদের ভুলের জন্য আমি ওয়েট করতেছি, মানে ভুল করলে তো আমি শিখাইতে পারবো, তাই না? আচ্ছা, তামাসসুম ম্যাম লিখেন অয়েল প্রাইসেস স্পেন্ড হয়েছে তারেক স্যারের পক্ষ থেকে, ওকে, ইটস ফাইন। তো এই ধরনের পরীক্ষা যদি প্রশ্ন আসে কি করবো আমরা? আমরা তো স্ট্রাগল করবো যে আসলে তো স্যার কি করবো আমরা। তো এগুলা দেখেন আগের ক্লাস সহজ ছিল, এখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর ওগুলাই তো পরীক্ষায় আসে বা মকে আসে, পরে স্ট্রাগল করেন। তাহলে কি ভাব ছা লেখা জানে যাবে, জানে না যাবে? যাবে। পারভিন ম্যাম, সুন্দর। বাকিরা কি বলবেন না? রাগ করছেন আমার সাথে? আচ্ছা, ওকে, ভেরি গুড। এখানে ওয়েল প্রাইসেস স্পেন্ড করা যায় না, তাহলে স্পেন্ড হচ্ছে না। কনজিউম করা যায় না, কনজিউমও হচ্ছে না। কস্ট মানে যা, প্রাইস মানে ওটা, তাইলে এটাও যাচ্ছে না। তার মানে এই রাইটিং এ আসলে তার ভার্ব দেওয়া নাই, আপনাকে ভার্ব মেক করতে হবে। আর আপনি চাইলে ভার্ব কি করতে পারেন, এইভাবে করতে পারেন যে চেঞ্জেস, কি বলতে পারেন? চেঞ্জ, ওই যে ইনক্রিজ ডিক্রিজ বলছেন আসিস স্যার, এটাকে শর্টকাটে বলতে পারেন কি? চেঞ্জেস। কি বলতে পারেন? চেঞ্জেস। অথবা আপনি এটা না লিখলেও হচ্ছে, আই মিন ভার্ব দিচ্ছি না আমরা সবাই, এটাকে আমরা ভার্ব ছাড়া আগে লিখি, হ্যাঁ, পরে আমরা ভার্ব দিয়ে লেখাই। ভার্ব নাই ধরলাম, এখানে কোনো ভার্ব আমরা পাই নাই, এত স্ট্রাগল করবেন নাই, শেষ। ভার্ব নাই, আমরা দিব না ভার্ব, ওকে। এখন আসেন ওয়ান।
ওয়ারে দুইটা বিষয় আসে, কয়টা বিষয়? দুইটা, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে প্লেস। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এখানে কোনো সোর্স আছে কিনা? হোয়াট ডু ইউ থিংক? সোর্স আছে? থাকলে কি? রাইট স্যার বলতেছেন সোর্স নাই, পারভিন ম্যাম বলতেছেন সোর্স নাই, তাবাসসুম ম্যাম বলতেছেন সোর্স নাই। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। হুসনা ম্যাম সোর্স নাই। তারেক স্যার একটু কুইক রেসপন্স করতে হবে। তার মানে সোর্স নাই। প্লেস কি আছে? প্লেস আছে না? আছে, এটা হচ্ছে ইন দা, লিখতে হবে না, আমি লিখতেছি। ইন দা ইউএসএ এন্ড ইউকে, তাই না? আচ্ছা, এরপরে ওয়েন, টাইম, টাইম কি আছে কিনা? টাইম আছে। টাইম কি লেখা? ইন 2010 এন্ড 2020। ভেরি গুড। তাহলে আমি লিখলাম, এটাকে চেঞ্জ করে ফেললাম, আমি দিলাম ফ্রম 2010 টু 2020। হয়ে গেল না আমাদের? এই তো শেষ, আমরা দিয়ে দিলাম। এখন এই দেখেন, আমরা অয়েল প্রাইস নিয়ে কথা বলবো। ইন দ্য ইউকেন ইউএসএ ফ্রম এই সাল টু এই সাল। এখন আমি হাই লেভেলের রাইটিং লিখে দেখাইবো, বাট স্টিল খুবই সহজ করে লিখবো, একটু খেয়াল করিয়েন। হ্যাঁ, আচ্ছা, আসেন আমরা এখন দেখাই। আমরা এখানে ধরে একটা লাইন চার্ট, কি চার্ট? তাহলে আমরা বলবো দা লাইন চার্ট, তাই না? এরপরে বিলো লেখা আছে, আমরা বিলোকে বলতেছি না, ওরা বলছে শোজ, আমরা বলবো কম্পেয়ার্স। আমরা কি বললাম? কম্পেয়ার্স। এরপরে বাকি আর যা আছে আমরা পড়তেছি না, কারণ আমরা সব এগুলো কি করছি, এখানে এখানে লিখে ফেলছি। ওই যে ইনফরমেশন অ্যাবাউট, এগুলো আর পড়তেছি না আমরা। হ্যাঁ, তাহলে আমরা আসলে আমাদের কথাগুলোকে বলি। অয়েল প্রাইস, এটা হচ্ছে আইএলটিএস রিডিং এর একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। মনে রাখেন, এটা মনে রাখেন, রিডিং এর কাজে আসবে। রিডিং এ যদি পান, আমার কথা মনে করিয়েন। যদি কখনো রিডিং এরকম দেখেন, প্রশ্নে লেখা আছে দা কনজাম্পশন অফ অয়েল, যদি এরকম পান কখনো রিডিং এ, বা কনজাম্পশন অফ ওয়াটার ধরেন, রিডিং এ যদি কখনো পান, তাইলে বিলিভ মি, এটাকে সে প্যাসেজে গিয়ে বলবে কি জানেন? বলবে ওয়াটার কনজাম্পশন। কথা বুঝতে পারছেন? আমার ধরেন আপনি লিখছেন ওয়েল প্রাইসেস, সে বলবে দা দা প্রাইস কে নিয়ে আসবে আগে। দেখেন ওয়াটার কনজাম্পশন না, তাহলে সে কোনটাকে আগে আনছে? কনজাম্পশন কে। তাহলে এখানে সে এটার ক্ষেত্রে কি বলো? দা প্রাইসেস অফ অয়েল। বুঝতে পারছেন? অয়েল প্রাইসেস কে সে কি বলো? দা প্রাইসেস অফ অয়েল। এটাকে বলা হয় নাউন ফ্রেজ, মানে এটাকে নাউন আকারে সে চেঞ্জ করতেছে, ঠিক আছে? মানে নাউন ক্লোজ করে ফেলতেছে। তাহলে আমরা অয়েল প্রাইস বলবো না, আমরা কি বলবো? দা প্রাইসেস অফ অয়েল। তাহলে আমরা বলতেছি, আসেন দেখলাম আমরা দা প্রাইসেস অফ অয়েল। এরপর আমরা দেশের নাম বললাম, ইন্ডিয়া, ইউকে, যা আছে তা, কোনো চেঞ্জ করা লাগবে না। কোনো প্যারা নিয়েন না যে স্যার আমার তো ইউকে সেম হয়ে যাচ্ছে। ইটস ফাইন, ইউএসএ। এরপরে সে বলছে ইন এই সাল, এই সাল, আমরা চেঞ্জ করে বলছি ফ্রম 2010 and 2020। শেষ। এটা খুবই অ্যাডভান্স রাইটিং। আই মিন, ইন্ট্রোডাকশন এর চেয়ে সুন্দর করে লেখা যাবে না, আর সুন্দর করে লেখা পসিবল না। এটাই হচ্ছে সৌন্দর্য। এটা কি বুঝছেন? হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? এখান আমার কথা বুঝছেন কিনা? বুঝছেন স্যারস এন্ড ম্যামস? ইউসের আগে দা হবে না? আচ্ছা, ওই যে দা দেওয়া না, এই দা এন্ড এর আগেও আছে, এন্ড এর পরেও আছে। ফ্রম দিলে তো হবে না স্যার, ফ্রম দিলে তো, ও আচ্ছা, এখানে মাঝখানে এন্ড দেওয়া, সরি, টু। এখন হয়েছে, বা বিটুইন দিতে হবে। ওকে, ফ্রম দিলে মাঝখানে টু, নাসির উদ্দিন নাইব স্যার, আর বিটুইন দিলে মাঝখানে এন্ড, ঠিক আছে? ডান, লিখছি আমরা। এখন আপনাদেরকে আমি একটা নেই, ঠিক আছে? আপনারা আমাকে বলিয়েন
যদি ধরেন আপনারা লিখতে চান, হ্যাঁ না এটা না, আপনাকে আরেকটা দিব ডিফারেন্ট ভাবে লেখার জন্য। আচ্ছা ওকে, এটা কি বোঝা গেছে? আমরা কি সামনে আগাইবো? এস স্যার লিখছেন সবাই, তাই? ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। যেহেতু এটা বুঝতে পারছি, সামনে আরেকটা যেটা পরীক্ষা বেশি বেশি আসে এবং স্ট্রাগল করেন, এরকম একটা কোয়েশ্চেন নিয়ে আসি। আসেন, আচ্ছা এই দেখেন, এইটা পরীক্ষা আসে, অনেক আসে এবং আমরা এটাকে খুব বেশি ভুল করে দিয়ে আসি। খেয়াল করে দেখেন, দ্য গ্রাফ বিলো শোজ দ্য এভারেজ মান্থলি টেম্পারেচার ইন বিডি ইন 2004। এখন বলেন তো আমাদেরকে এখানের মধ্যে আমরা যে কথা বলতেছি, আমরা যে মেজার্ড করব, কোন জিনিসটাকে মেজার্ড করব বলেন দেখি, আপনার নিজ থেকে বলেন কোন জিনিসটাকে আমরা মেজার্ড করব এখানে? টেম্পারেচার, মাসুম স্যার টেম্পারেচার, নাইম স্যার টেম্পারেচার, পারভিন ম্যাম টেম্পারেচার্স, ওকে, বাকিরা তাবাসসুম ম্যাম টেম্পারেচার, হুসনা ম্যাম টেম্পারেচার্স, উম্মে মাহামে মান্থলি টেম্পারেচার, তারেক স্যার টেম্পারেচার্স, মান্থলি টেম্পারেচার্স। আচ্ছা ওকে, আমি বললে কি বলবো? আমি বলবো এভারেজ মান্থলি টেম্পারেচার্স। কি নিয়ে আসবো? এভারেজ মান্থলি টেম্পারেচার্স। শুধু টেম্পারেচার্স লিখলে হবে, মান্থলি টেম্পারেচার লিখলে হচ্ছে, এভারেজ মান্থলি টেম্পারেচার লিখলে হচ্ছে। ঠিক আছে, এখন আসেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এখানে ভার্ব কি? কেউ কি জানেন এখানে ভার্ব কি? বলেন ভার্ব কি? 24 সালে অতীত, তবে ভার্বটা কি জানেন? ভার্ব নাই। তাবাসসুম ম্যাম বলতেছেন ভার্ব এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে ভার্ব মেক করতে পারি চাইলে, আমরা মেক করতে পারি না আমরা চাইলে? হ্যাঁ, তাহলে ভার্ব যদি মেক করতে চাই, টেম্পারেচারস কে আসলে কি করা হয়? টেম্পারেচারস কে বে করা হয়, টেম্পারেচারস কে নোট করে রাখা হয়, টেম্পারেচারস কে খাওয়া হয়, মানে কি করা হয় টেম্পারেচারস কে? হোয়াট ডু ইউ থিংক ফ্রম ইওর কমন সেন্স? আমরা টেম্পারেচার কে কি করি? জাস্ট লেট মি নো, টেম্পারেচার কে আমরা কি করি বা নোট করা হয়? তাবাসসুম ম্যাম, এটাকে আমরা কি করি? হ্যাঁ, পরিমাপ করি। কিভাবে পরিমাপ করি? মেজার করি। হ্যাঁ, কি কি হইতে পারে বলেন তো? মেজার তো করি বুঝছি। আচ্ছা, ওগুলো ভেঙে দিলে আপনাদের ফায়দা আর কি। এরকম কয়েকটা আছে, আমি নোট দিব না আপনাদেরকে। আচ্ছা ওকে, আমি বলে ফেলি। হ্যাঁ শুনিয়ে, টেম্পারেচারস কে আমরা আসলে রেকর্ড করি। আই মিন যারা টেম্পারেচারস কে দিয়ে থাকে, ওরা কি করে? ওগুলাকে রেকর্ড করে থাকে, নোটস করে থাকে। ওই যে এখানে স্যার বলছেন, নাসির স্যার বলছেন, এগুলোকে আমরা কি করি? রেকর্ড করি। রেকর্ড কি করি আমরা? রেকর্ড। তাহলে ভার্ব চলে আসবে কি? রেকর্ড। আর যেহেতু আগে ছিল তাহলে কি আসবে? রেকর্ডেড। কি আসবে? রেকর্ডেড চলে আসবে। ঠিক আছে, এরপর আসেন ওয়ার, সোর্স এবং প্লেস। সোর্স তো নাই, তাহলে প্লেস আছে, কি লেখা? বাংলাদেশ। সময় লেখা 2024, তাহলে বলবো আমরা ইন, বা ডাইরেক্ট লিখে 2024, লেখার সময় চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এই তো শেষ। আমরা সাল বসাইলাম, জায়গা বসাইলাম, সাল বসাইলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, টেম্পারেচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আপনি কি নাম্বার নাকি অ্যামাউন্ট দিয়ে লিখবেন? টেম্পারেচারস কে আপনি কি নাম্বার দিয়ে লিখবেন নাকি অ্যামাউন্ট দিয়ে লিখবেন? দ্য অ্যামাউন্ট অফ টেম্পারেচারস বা দ্য নাম্বার অফ টেম্পারেচারস। অ্যামাউন্ট দিব, নাম্বার দিব। হ্যাঁ, কেউ কেউ নাম্বার, কেউ কেউ অ্যামাউন্ট, নাম্বার দিব। অ্যামাউন্ট, হ্যাঁ দুই পক্ষে আছেন। তার মানে এই ধরনের প্রশ্ন নিয়ে কাজ করা হয় নাই তেমন। দ্য অ্যামাউন্ট অফ, ওকে, মাসুম স্যার দ্য অ্যামাউন্ট অফ এর পক্ষে, মানে আমি পাচ্ছি 50-50% আর কি। আচ্ছা এখন আমি বলে ফেলি, টেম্পারেচার কে নাম্বার দিয়েও লেখা উচিত না, অ্যামাউন্ট দিয়েও লেখা উচিত না। এই যে এই ভুলগুলোর কারণে স্কোর প্রচুর কমে যায়।
টেম্পারেচারকে নাম্বার দিয়ে লেখা উচিত না, অ্যামাউন্ট দিয়ে লেখা উচিত না। সে যা দেশে তাই লিখে ফেলবে, সে যা দেশে তাই লিখে ফেলবে। আমরা নাম্বারও দিব না, অ্যামাউন্টও দিব না, ঠিক আছে? এভারেজ মান্থলি টেম্পারেচার, শেষ, আর কিছু না, কোনো দরকার নাই চেঞ্জ করা। সে যা বলছে হুবহু তা, ওকে? সে যা বলছে তা, আমরা চেঞ্জ করবো না। তাইলে আসেন, আমি যদি এখন এটাকে লিখতে চাই, লাইন চার্ট লিখবো আমরা, ঠিক আছে? তাহলে বললি আমরা যদি দা লাইন চার্ট, দা লাইন চার্টস কি করা হয়েছে? কম্পেয়ার্স। কি কম্পেয়ার করে? এভারেজ মান্থলি টেম্পারেচার বা টেম্পারেচার্স কি করা হয়েছে? রেকর্ডেড। কোথায়? বাংলাদেশে। কখন? ইন দা ইয়ার অফ 2020। শেষ। ইটস অ্যান অ্যাডভান্স রাইটিং, নো রিস্ক। দেখেন আমরা কিন্তু আহামরি কিচ্ছু চেঞ্জ করি নাই, শুধুমাত্র কি লাগাইছি? রেকর্ডেড। আর 2024 আগে বলছি ইন দা ইয়ার অফ 2024, আর এখন তো আমরা সবাই মুখস্থ মারছি। লাইন চার্ট কম্পেয়ার্স, দ্যাটস ইট। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, বুঝছেন? ইয়েস আর নো? পরামর্শ দেন আপনারা, বুঝছেন কিনা কথাগুলা? বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অনেস্টলি বলিয়েন, হ্যাঁ, যে শুধুমাত্র বললাম বলে যে ইয়েস বলে ফেলবেন, খুব কিছু না। বি অনেস্ট, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, আমি এটা ভালো লাগে আপনারা যদি না বুঝেন। ওকে, এখন আপনাদের মাথায় আসতে পারে স্যার আমরা কখন বুঝবো রেকর্ডেড? মান্থ টেম্পারেচার আসলেই আপনি রেকর্ডেড লিখবেন, রেইনফল আসলেই আপনি লিখবেন অকার্ড। এরকম কিছু আপনি যেগুলা পারেন না, এটা নোট করেন না কেন? মকে একটা পরীক্ষা দিয়ে আসছেন, আপনি একটা প্রশ্ন বুঝেন নাই, এই প্রশ্ন আপনি বাসায় এসে অ্যানালাইসিস করেন, নোট করেন, এটা নিয়ে পরে কাজ করেন, দেখেন আপনার ইমপ্রুভমেন্ট কিভাবে হয়। এরকম ধরেন 10টা জিনিস আপনি জানেন না মাত্র টাস্ক ওয়ানের, বুঝতে পারছেন? আরো বেশি দেখে মাসুম স্যার, এটা আরো উপরে রাইটিং ছিল, এটা এটা আরো উপরে ছিল, এটা উপরে ছিল, এবং এটাও আরো উপরে ছিল। এটা হচ্ছে বললাম না জান, পাড়াটা অনেক উপরে ছিল। কি কোনটা আরিফ স্যার? টেম্পারেচার ওইটা? মাসুম স্যার যে এই যেগুলো লিখতেছি আমরা, ওই লাস্টের দুটো হচ্ছে বেশি অ্যাডভান্স ছিল। আচ্ছা, ওকে। তো আরিফ স্যার, এটা হচ্ছে আমরা প্রথমত লাইন চার্ট, ওই যে চার্ট দেখে দেখে বসাইলাম, দেন আমরা সহজে বদলে কি বললাম? কম্পেয়ার্স। আর পরে এটাকে আমরা আসলে চেঞ্জ করে কিছু বলতে পারতেছি না, সে কারণে আমরা বলছি দা এভারেজ মান্থলি টেম্পারেচার। আমি জাস্ট বলছি যে এভারেজ মান্থলি টেম্পারেচার। এরপরে আমরা এক্সট্রা একটা ভার্ব আছে, টেম্পারেচারকে আমরা রেকর্ড করে থাকি। আমরা কি করে থাকি? রেকর্ড করে থাকি। রেকর্ড যেহেতু 24 সালে হয়েছে, তাই আমরা কি বলছি? অতীতের কথা বললাম যে রেকর্ড দেন। এরপরে কই হয়েছে? বাংলাদেশে, তাহলে ইন বাংলাদেশ। বাংলাদেশ শর্ট ফর্মে লেখা যাবে না, আমি জাস্ট লেখার জন্য শর্ট ফর্মে লিখে ফেলছি এখানে। আর সালের আগে আমরা কি লাগাইছি? ইন দা ইয়ার অফ, ইন দা ইয়ার অফ 2000। ও দ্যাটস ইট আরিফ স্যার। মানে ওই রেকর্ডেরটা আমরা শুধুমাত্র এক্সট্রা বসাইছি, আর বাকি সব হালকা হালকা পরিবর্তন করে আমরা দিয়ে দিছি। দ্যাটস কল প্যারাফ্রেজিং। ডোন্ট টেক ইট কমপ্লিট, ডোন্ট থিঙ্ক ইট ইজ কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স চিন্তা করিয়েন না, মেক ইট সিম্পল এন্ড আন্ডারস্ট্যান্ডেবল। কমপ্লেক্স করতে গিয়ে যদি টাস্কেবল হয়ে যায় তাইলে ঝামেলা, বুঝতে পারছেন? ডান? সবাই বুঝলাম? তাহলে আমাদের মেইন কি? এই 4টা প্রশ্ন করে ওগুলোর আনসার গুলো বের করা, দেন ওগুলোকে আমরা অর্গানাইজ করা। সবাই যদি রেসপন্স করতেন, আমরা কি আমাদের ক্লাসের বিষয়গুলো বুঝতে পারছি? আমি সবার মিউট থেকে বের করে দিচ্ছি, মানে মিউট যারা আছেন মিউট থেকে আপনাদেরকে আনতেছি। এই অপশনটা আমার আসে না কেন? আচ্ছা, হ্যাঁ, এগুলো এরকমই থাকে, সিস্টেমটা এরকম আসলে স্যার। আচ্ছা, তো আমি সবার মাইক্রোফোনটা আমরা অন করতেছি, চাইলে কথা বলতে পারেন, হ্যাঁ?
মাইক্রোফোন অন করা, আপনার চাইলে সামনে এসে কথা বলতে পারি। স্যারস এন্ড ম্যামস, যদি ক্যামেরা অন করতে না চান ইটস ফাইন, বাট কথা বলতে পারেন। হোয়াট ডু ইউ থিংক, হাউ ওয়াজ ইট? কেমন লাগলো আপনার? কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আরিফ স্যার, কই আপনি? মিউট থেকে আগে অন করেন। আরিফ স্যার, মিউট রাখা আপনার। কেউ কথা বলবেন? জি স্যার, আমি এইচএসসি ক্লাসে স্যার, এই মাত্র আইছি। হ্যাঁ, এখন কই বসে? আগে স্যার আধা ঘন্টা পড়ছি বাইরে, সেট নাই, এখন আমার ক্লাস খালি স্যার, ক্লাসে আছি। সেরা, ঠিক আছে। সেরা। ওকে, এইভাবে বাকিরা দেখলে তো সমস্যা। বাকিদের এভাবে দেখায়েন না ক্লাসে, হ্যাঁ? জি স্যার। বাকিদেরকে দেখায়েন না এভাবে স্যার না, ক্লাসে খাও নাই আর, শুধু আমি এখন স্যার 2টার সময় ক্লাস এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকিরা কিছু বলতে চান না এগুলি? আমি হোমওয়ার্ক কিছু দিব, টাস্ক নিয়ে কথা বলবো, হ্যাঁ, সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। স্যার আমি তো লেটে জয়েন হয়েছি, তাই প্রথমে কি হয়েছে স্যার কিছু বুঝি নাই, ওগুলো পরে একটু স্যার বুঝিয়ে দিন। নো ওয়ারিস, ওকে, আমরা আপনাকে দিয়ে দেবো, সমস্যা না। আচ্ছা, তো বাকিদের কাছে অনুরোধ, আমি কিছু সেন্টেন্স লিখে দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। ওগুলো আপনারা সবাই এইভাবে ফলো করে ইন্ট্রোডাকশন নিজ থেকে লিখবেন। জাস্ট ইন্ট্রোডাকশন, কোন ধরনের হোয়াট, ভার্ব, ওয়্যার, ওয়েন লেখা রাখবে না, জাস্ট আপনি প্রতি রাত 10টার আগে ওগুলোকে সাবমিট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবাই কাজগুলো করবেন। কালকে ক্লাস কোন সময় শুরু হবে? 11টার সময় আমাদের ক্লাস